যেখানে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই আমরা দেখছি বাড়ছে, সেই জায়গা থেকে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো অসচেতনতার ছবি। সেন্ট্রাল অ্যাভিনিউ এর উপর শোভাবাজারের পুরনো কাপড়ের হাট, সাত সকালে দেখা গেল অসচেতনতার ছবি। ভিড়ের কারণে উধাও দূরত্ববিধি, ক্রেতা বিক্রেতা অধিকাংশেরই মুখে নেই মাস্ক। কয়েক মিনিটের দূরত্বে গিরিশ পার্ক থানা, যদিও পুলিশের নজরদারি চোখে পড়েনি। আমরা এই মুহূর্তে রয়েছি সেন্ট্রাল এভিনিউ লিবার্টি সিনেমা হলের ঠিক সামনে, যেটা শোভাবাজারে পুরনো কাপড়ের হাট বলে পরিচিত। এদিন সকাল থেকেই এখানে হাট বসেছে। অনেকের মুখেই কিন্তু দেখা যাচ্ছে করোনা বিধিকে মাথায় রেখে যে সোশ্যাল ডিস্টেন্স, তা একেবারেই দেখা যাচ্ছে না। এর পাশাপাশি কিন্তু বেশিরভাগের মুখে মাস্ক নেই। ক্যামেরা দেখে যদিও সঙ্গে সঙ্গে অনেকে মুখে মাস্ক পরে রাখলেন, কিন্তু করোনা বিধিকে একেবারে মান্যতা দিয়ে যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে রাখা বা সামাজিক দূরত্ব বিধিকে মেনটেন করে রাখা, এই ধরনের জিনিস কিন্তু কার্যত সকাল সকাল চোখেই পড়ছে না। এই যবে থেকে বিধিনিষেধ আরোপ হয়েছে তবে থেকে কিন্তু একেবারে সোশ্যাল গ্যাদারিং এর উপর একটা নির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে সকাল থেকেই এখানে যে বিকিনি চলছে সেখানে অর্ধেক লোকের মুখে কিন্তু কোনো রকম ভাবে মাস্ক নেই, এবং যাদের মুখে মাস্ক রয়েছে তারা কিন্তু ক্যামেরা দেখে তাদেরকে দেখা গেল যে মুখে মাস্ক টেনে নিতে। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। অন্যদিকে কোভিড বিধি উপেক্ষা করে বারাসাতের বাদুতে পুলিশ ফাঁড়ির কাছেই সাংস্কৃতিক অনুষ্ঠান। অধিকাংশেরই মুখে ছিল না মাস্ক, উধাও দূরত্ব বিধি। গতকাল বাদু পুলিশ ফাঁড়ির কাছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোভিড পরিস্থিতিতে এই ধরনের অনুষ্ঠানের অনুমতি কি করে মিলল, উঠছে প্রশ্ন। উদ্যোক্তাদের দাবি, পূর্ব নির্ধারিত অনুষ্ঠান তাই বাতিল করা যায়নি। কোভিড সংক্রান্ত নির্দেশিকা মেনেই সব আয়োজন করা হয়েছে। এটা আমাদের অনেকদিন আগে থেকেই, পুজো থেকে 1-1.5 মাস আগে থেকে আমাদের এই প্রোগ্রাম। আমাদের এখানে যারা প্রোগ্রাম দেখতে এসে আমরা সকলের কাছে অনুরোধ করেছি যে সকলে মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের অনুষ্ঠানে আসবেন। যেহেতু আমরা শাসক দলের লোক, আমরা প্রশাসনের সাথে কথাবার্তা বলেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে নিয়ম, রাত্রি 10টার মধ্যে আমরা অনুষ্ঠান আমাদের শেষ করে দেবো। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা না হলেই ভালো হয়, কারণ আমরাও খুব আতঙ্কিতর মধ্যে আছি। কি বলবো বলুন, কিছু বলার নেই। আমরা চাইছি এগুলো বন্ধ হোক, এগুলো করা ঠিক নয়। মানুষ যদি এখনো সচেতন হয় তাহলে ভুল তো আমরাই করছি, আমাদের আরো অবিলম্বে আরো অসুবিধা হবে। হোম আইসোলেশনের নিয়ম বদল করল স্বাস্থ্য মন্ত্রক। রিপোর্ট পজিটিভ আসার পর 7 দিন আইসোলেশনে থাকতে হবে। টানা 3 দিন জ্বর না এলে 7 দিনেই আইসোলেশন শেষ হয়ে যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। রাজ্যের পাশাপাশি দেশেও লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। মঙ্গলবারের তুলনায় বুধবার দেশে 1 লাফে 55% বেড়েছে দৈনিক সংক্রমণ। 4 গুণেরও বেশি বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। এই অবস্থায় করোনা আক্রান্ত যাদের কম উপসর্গ রয়েছে তাদের হোম আইসোলেশনের নিয়ম বদল করল স্বাস্থ্য মন্ত্রক। হোম আইসোলেশনের সময়সীমা 14 দিনের থেকে কমিয়ে 7 দিন করা হয়েছে। সেক্ষেত্রে রিপোর্ট পজিটিভ আসার পর 7 দিন আইসোলেশনে থাকতে হবে। এর মধ্যে টানা 3 দিন জ্বর না এলে 7 দিনেই আইসোলেশন শেষ হয়ে যাবে। আমার মনে হয় যেটা ধরে নেওয়া হচ্ছে যে এই যে কারেন্ট যে ইনফেকশনগুলো হচ্ছে সবকটাই হচ্ছে ওমাইক্রন, হুইচ ইজ রিলেটিভলি মাইল্ডার ইন ইটস সিভিয়ারিটি। তো সেই জন্য আমার মনে হয় আইসিএম দ্যাট হ্যাজ প্রম্পটেড আইসিএমআর টু কাম টু আ ডিসিশন লাইক দিস, যে 7 days যদি আমরা হোম আইসোলেশনে থাকি, প্রোভাইডেড শি ইজ অ্যাসিমটোম্যাটিক অ্যান্ড লাস্ট 3 days কোনো ফিভার নেই বা কোনো সিমটম নেই, তবেই আমরা তাকে সিস্টেমে জয়েন করতে বলছি। নতুন নির্দেশিকায় স্বাস্থ্যমন্ত্রক আরও বলেছে 7 দিন আইসোলেশনের পর উপসর্গহীনদের দ্বিতীয়বার পরীক্ষা করাতে হবে না। পাশাপাশি আক্রান্তদের সংস্পর্শে আসা উপসর্গহীনদের করাতে হবে না কোভিড টেস্ট। শুধুমাত্র চিকিৎসককে দিয়ে পরীক্ষা করালেই চলবে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফের পরামর্শ দিয়েছে করোনা আক্রান্তদের 14 দিন আইসোলেশনে থাকার। যদি যেসব দেশে ফুল ব্লোন 4th ওয়েভ চলছে, ইউরোপ, আমেরিকা বা সাউথ আফ্রিকা বা ইউনাইটেড কিংডম, সব জায়গাতেই কিন্তু হোম আইসোলেশনের পিরিয়ডটা 7 দিনে নামিয়ে আনা হয়েছে। সুতরাং এটা এক্সপেক্টেড ছিল। আমরা তাহলে প্রশ্ন উঠতে পারে আমরা প্রথমেই কেন করিনি, কারণ আমাদের মোটামুটি 10 দিন দেখার দরকার ছিল যে অ্যাকচুয়ালি ওয়েভটা স্টার্ট করার পরে ভারতবর্ষের পপুলেশন কিভাবে বিহেভ করছে।
এবং ভারতবর্ষের পপুলেশনের ক্ষেত্রে আমরা দেখছি মূলত প্রায় সবাই কিন্তু 3-4 দিনের মধ্যে সিমটম লেস হয়ে যাচ্ছেন। এই গাইডলাইন সঠিকই আছে, কেন বর্তমানে রুগীরা খুবই মৃদু উপসর্গযুক্ত এবং ভাইরাল লোডও 7 দিনের পরে অনেক কমে যাচ্ছে অনেকাংশে। সুতরাং এক্ষেত্রে এটি খুব কার্যকর, প্রয়োজনীয়, যাতে স্বাস্থ্যকর্মী অন্যান্যরা দ্রুত কাজে যোগ দিতে পারেন। কোন কোন ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে 3 দিন ধরে 100 ডিগ্রির বেশি জ্বর, শ্বাস নিতে কষ্ট, রক্তে অক্সিজেনের পরিমাণ 93 এর কম, শ্বাস প্রশ্বাসের হার প্রতি মিনিটে 24-এর বেশি থাকা, বুকে ব্যথা বা চাপ অনুভব করা, মানসিক বিভ্রান্তি, মারাত্মক দুর্বলতা বা পেশির ব্যথা থাকলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়াও নতুন নির্দেশিকায় স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে মৃদু উপসর্গের ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ মেনেই খেতে হবে স্টেরয়েড। এছাড়া জেলায় জেলায় কন্ট্রোল রুম খুলে করোনা আক্রান্তদের ওপর নজরদারির পরামর্শ দেওয়া হয়েছে। ঝিলম করঞ্জাই, কৃষ্ণেন্দু অধিকারী ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। ভ্যাকসিনের ডবল ডোজ নেওয়ার পরও দ্বিতীয়বার করোনা আক্রান্ত রাজ চক্রবর্তী ও তার স্ত্রী শুভশ্রী। একই পরিস্থিতি শ্রীজাত এবং অভিনেতা কৌশিক সেনের স্ত্রী রেশমি সেনেরও। করোনা পজিটিভ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ। রাজ্যে যখন দুরন্ত গতিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, তখন উদ্বেগ বাড়ছে আরও একটি বিষয়। ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়ার পরও করোনা আক্রান্ত হচ্ছেন অনেকেই। প্রথমবার তো বটেই, ডাবল ডোজ নেওয়ার পর কেউ দ্বিতীয়বার, এমনকি তৃতীয়বারও সংক্রমিত হচ্ছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়, কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা থেকে শুরু করে সিপিএম নেতা কৌস্তব চট্টোপাধ্যায় প্রত্যেকেই ডাবল ডোজ ভ্যাকসিন নিয়ে তৃতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন। আবার নিয়ম মেনে দুবার ভ্যাকসিন নেওয়ার পরও করোনা আক্রান্ত হয়েছেন পরিচালক ও ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী ও তাঁর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গত বছরের এপ্রিলে বিধানসভা ভোটের সময় করোনার ভ্যাকসিনের 2টি ডোজ নিয়ে নিয়েছিলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। কিন্তু এর 4 মাস পর অগস্টে তিনি প্রথমবার করোনা আক্রান্ত হন। আবার সেই 4 মাসের ব্যবধানেই ফের করোনা আক্রান্ত হলেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার আমার এবং শুভশ্রীর দুজনারই আমাদের ডবল ভ্যাকসিনও হয়ে গেছে। শুভশ্রীর সেকেন্ড ভ্যাকসিন ওর জন্মদিনের দিনও নিয়েছিল, আমার মনে আছে এখনো। তারপরে হয়ে গেল, কেন, কোথা থেকে হলো, কিভাবে হলো আমরা বলতে পারবো না। রাজের স্ত্রী শুভশ্রী প্রথমবার করোনা আক্রান্ত হন এপ্রিল মাসে। এরপর গত নভেম্বরে তাঁর ভ্যাকসিনের 2টি ডোজ নেওয়া শেষ হয়ে যায়। এর 2 মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন। মঙ্গলবার রাজ শুভশ্রী দুজনেরই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমার মনে হয় রাজ জাস্ট পক্স থেকে উঠলো বলে ওর শরীরটা আরো অনেক বেশি খারাপ, অনেক উইক। আমি বলবো যে লাস্ট টাইমের থেকে হ্যাঁ একটু অতটা সিভিয়ার নয়, তা বলে মাইল্ড বলা হচ্ছে সেটাও নয়। বডি পেন, হেডেক, ফিভার, নর্মাল ভাইরাল ফিভারে যেটা হয় সেটাই। এক্সট্রা যেটা হয় সেটা হচ্ছে কোমরে প্রচন্ড ব্যথাটা হয়। রাজ ও শুভশ্রী দুজনেই হোম আইসোলেশনে রয়েছেন। শারীরিক অসুস্থতা বা অস্বস্তি তো আছেই, কিন্তু তারকা এই দম্পতির সবচেয়ে বড় আক্ষেপ, বাড়িতে থেকেও ছেলে ইউভানের সঙ্গে সময় কাটাতে পারছেন না। ভীষণই আনফরচুনেট, মানে কোভিড হয়েছে সেটা ছাড়াও বাচ্চাটাকে আবার এতদিন ছেড়ে থাকতে হবে, সেটা নিয়ে ভীষণই ওয়ারিড আমরা। আজকে আমি ইউভানের থেকে একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে জীবনে সমস্ত পরিস্থিতিতে কি করে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হয়। সব থেকে দরকার হয়তো ওর আমাদেরকেই, কিন্তু একেবারের জন্য আমাদেরকে সেটা বুঝতে দিচ্ছে না যে ও কতটা অ্যাডজাস্ট করে থাকছে। মঙ্গলবারই ফেসবুক পোস্ট করে দ্বিতীয়বার করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন কবি শ্রীজাত। প্রথমবার হয়েছিলাম মনে পড়ছে, পুজো ছিল তখন অক্টোবর 2020। তারপর নিয়ম মেনে প্রতিষেধকের 2টি টিকাই নিয়েছি, দীর্ঘদিন সুস্থ থেকেছি। তারপর অস্বীকার করব না, গত বছরের শেষ দিকে, মানে এই কদিন আগেই আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছিলাম। অনুষ্ঠানে যাচ্ছিলাম, মেলাগুলোয় যাচ্ছিলাম, অন্যান্য কাজকর্ম করছিলাম, সবটাই সতর্কভাবে। কিন্তু তা সত্ত্বেও কোথা থেকে এই সংক্রমণ আবার আমাকে গ্রাস করলো ঠিক জানি না। এপ্রিল মাসে ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার 2 দিনের মধ্যেই করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা কৌশিক সেনের স্ত্রী অভিনেত্রী রেশমি সেন। 4 মাস পর অগস্টে নেন দ্বিতীয় ডোজ। আরও 4 মাস কাটতে না কাটতেই ফের ভাইরাস থাবা বসিয়েছে তাঁর শরীরে। অগস্টে আমাদের সেকেন্ড ডোজ হয়ে যায়, অগস্টের গোড়ার দিকে। তারপরেও আমি এবারে দ্বিতীয়বার কোভিড পজিটিভ হলাম, এবং যতটা মনে হচ্ছিল যে এবারে হয়তো ততটা বাড়াবাড়ি রকমের কিছু হবে না, কিন্তু আমার বেশ বাড়াবাড়ি রকমেরই হয়েছে। কারণ আমার খুব জ্বরও আসছে, খুব ঠান্ডা লেগেছে, সর্দি, কাশিও হচ্ছে ভীষণ। সব মিলিয়ে পরিস্থিতি ভয়ঙ্কর। কৃষ্ণেন্দু অধিকারী, ঝিলম করঞ্জাই ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।
ভ্যাকসিনের ডাবল ডোজ নিয়েও 2-3 বার করে করোনা আক্রান্ত হচ্ছেন অনেকে। কেন এমনটা হচ্ছে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চিকিৎসক মহলে। একাংশ বলছেন ভ্যাকসিন নিলেই যে করোনা হবে না এমনটা নয়, অপর অংশের দাবি ভ্যাকসিন নিয়ে আরও গবেষণা দরকার। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়, কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা থেকে শুরু করে সিপিএম নেতা কৌস্তব চট্টোপাধ্যায় প্রত্যেকেই ডাবল ডোজ ভ্যাকসিন নিয়ে তৃতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন। কিন্তু কেন এমনটা হচ্ছে? ডাবল ভ্যাকসিন নেওয়ার পরও বারবার কেন আক্রান্ত হচ্ছেন অনেকেই? আমার মনে হয় এটা ভাবাটাই ভালো, আমরা অনেকেই দুবার ভ্যাকসিন নিয়েছি, সেজন্যই বোধহয় ওমিক্রনই হোক ডেল্টাই হোক আমাদের গায়ে সেরকম কামড়টা বসাতে পারছে না। ওমিক্রন তো এমন একটা ভাইরাস যে আমাদের প্রতিরোধী শক্তিকে বোকা বানিয়ে ঢুকে যাচ্ছে, কিন্তু ঢোকার পরেও সে প্রতিরোধ ক্ষমতার অন্য অঙ্গনের সামনে পড়ে কাত হয়ে যাচ্ছে, যার ফলে আমাদেরকে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে গিয়ে ততটা খারাপ কাণ্ড কারখানা করে বসতে পারছে না, যার ফলে দাঁড়িয়ে অক্সিজেন ডিস্যাচুরেশন এখনো হচ্ছে না। যে ফার্স্ট ওয়েভের সময় আক্রান্ত হয়েছিলেন তার এখন আর ন্যাচারাল ইমিউনিটি বলে কিছু নেই। যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের ভ্যাকসিন ইনডিউস সিনথেটিক ইমিউনিটি 6 মাস থেকে 9 মাসের মধ্যে পারসিস্ট করবে না। সুতরাং যারা আমরা গত বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে নিয়েছিলাম আমাদের কাছে এই মুহূর্তে ভ্যাকসিন ইমিউনিটি খুব কম, কিন্তু আমাদের যেহেতু টি সেল ইনডিউসড ইমিউনিটি আছে এখনো, সেই জন্য আমাদের সিভিয়ার ফর্ম অফ ডিজিজ হচ্ছে না। যেভাবে ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়ার পরও বহু মানুষ 2-3 বার করে করোনা আক্রান্ত হচ্ছেন, তাতে নানা মহলে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে ভ্যাকসিন নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভ্যারিয়েন্টের মধ্যে আগের একই ভ্যাকসিন কাজ করবে এমনটা ভেবে নেওয়াটা ভুল। আমরা চেষ্টা করছি যে সময় ভ্যাকসিনেশন দিচ্ছি সে সময় এত রকমের ইনফেকশন আমাদেরকে কাবু করছে, এতগুলো ভ্যারিয়েন্ট, যে আগেকার একটা ইনফেকশন এর যে ভ্যাকসিন তৈরি করেছে সেটা কার্যকরী হওয়ার কথা নয়। এই পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি রক্ষার মতো বেসিক করোনা বিধিগুলির ওপরে জোর দিতে বলছে কলকাতা পুরসভা। এই করোনাটা সেই করোনা নয়, এটা ডবল ভ্যাকসিন আছে বলেই হয়তো এর যে উপসর্গটা অনেক কম এবং 5 দিনের মধ্যে নর্মাল হয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের একটু সাবধানে থাকতে হবে, মাস্ক পরে থাকতে হবে। ভ্যাকসিনের 2টি ডোজ নেওয়ার পর করোনা আক্রান্ত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার ও বিজেপি বিধায়ক অশোক দেন্দা। উত্তর 24 পরগনা নিউ ব্যারাকপুরে প্রশাসনের তরফে সেফ হোম ফিট চালু করা হয়েছে। আর যে 16 জন সেখানে আইসোলেশনে রয়েছেন তাদের প্রত্যেকেরই ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়া হয়ে গিয়েছে। অর্ণব মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। গুজরাটের সুরাতে মর্মান্তিক ঘটনা। ট্যাঙ্কার থেকে রাসায়নিক ফেলার সময় বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে 6 শ্রমিকের মৃত্যু। হাসপাতালে ভর্তি আরও 20 জনের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত 2:30 নাগাদ ওই ট্যাঙ্কার থেকে লুকিয়ে নালায় ফেলা হচ্ছিল রাসায়নিক। সেই বিষাক্ত গ্যাস আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পাশে একটি কারখানায় কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই তাদের কয়েকজনের মৃত্যু হয়। ঘটনায় 304 ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। सुबह करीब 2:30-3 बजे के आसपास विश्व प्रेम नाम की एक फैक्ट्री के जो मजदूर वहां काम कर रहे थे उनको बेचैनी महसूस हुई। पास में ही एक गंदा नाला है जिसमें एक टैंकर कुछ डिस्चार्ज कर रहा था, इस कंडीशन में पाया गया। तो अभी तक प्राथमिक रूप से यही कहा जा सकता है कि इस टैंकर से जो केमिकल डिस्चार्ज किया जा रहा था उस नाले में, वहां से कोई गैस निकली है और उस गैस के कारण विंड डायरेक्शन, हवा की दिशा के अनुसार इस फैक्ट्री के जिस एरिया में ये हवा अंदर जाने का रास्ता था उसके पास मजदूरों को इसने प्रभावित किया। बहुत गंभीर घटना है। लगभग 6 मजदूर अभी तक एक्सपायर हो गए हैं। कुछ एक और लोग अभी वेंटिलेटर पे हैं, ऑक्सीजन पे हैं। कुछ एक अफेक्टेड लोगों की तबीयत अभी ठीक है, जिनका स्टेटमेंट लेके पुलिस पूरी घटना को समझने का प्रयास कर रही है। क्रिमिनल तरीके से इस तरह के डेंजरस केमिकल्स को डिस्चार्ज करते हैं नाले में या कहीं भी इंडस्ट्रियल एरिया के आसपास, पुलिस संपूर्ण गंभीरता से इस चीज़ को ले रही है और IPC 304 और जो भी सेक्शंस इसमें अट्रैक्ट होंगे वो सभी लगा के
आरोपियों को जल्दी से जल्दी आइडेंटिफाई करके पकड़ा जाएगा।